আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে আমি আপনাদের দেখাবো ক্ষুদিরামের জন্মভিটা। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। এইটি আমার রান্নাঘর। নেড়া দেউলের ক্ষুদিরাম মোড় চলে আসছি আমরা। এরপর আমরা বাম দিকের রাস্তায় বেঁকে যাব। ক্ষুদিরামের গ্রামে যাওয়ার গেট পেরোচ্ছি আমরা। এই রাস্তাটা পুরোটাই আমরা দেখিয়ে দিচ্ছি, আপনাদের যেতে অসুবিধে না হয়। নেড়া দেউল থেকে কিছুক্ষণের রাস্তা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটার আগে দেবের বাড়ি দেখিয়েছিলাম, আপনারা খুব ভালোবাসা দিয়েছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। কেশপুর থানার অন্তর্গত মৌমনি গ্রামে আমরা চলে আসছি, যেখানে ক্ষুদিরামের জন্মস্থান রয়েছে। তো ভেতর দিকে যাওয়া যাক। দুই পাশে গাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে। ওই যে দেখা যাচ্ছে ক্ষুদিরামের পাথরের মূর্তি। আশেপাশে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইখানের পরিবেশটা খুব সুন্দর। এইবারে আমি দেখাচ্ছি ক্ষুদিরামের গ্রন্থাগার। এইটাই হলো ক্ষুদিরামের গ্রন্থাগার, আপনারা দেখুন। এবারে আপনাদের দেখাচ্ছি শহীদ ক্ষুদিরামের স্মৃতি পাঠাগার। এখানে মাঠটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এখানে বাচ্চারা খেলাধুলা করছে।
এখানে এইটি নতুন স্টেজ হয়েছে, খুব সুন্দর লাগছে স্টেজটি। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এইবারে পার্কটি আপনাদের দেখাবো। এটি হলো পার্কের গেট, ভিতর দিকে যাওয়া যাক। বাহ, খুব সুন্দর লাগছে তো বাড়িটি। এই ভিডিওটির পরে আমি আপনাদের একটি মজাদার রেসিপি বানিয়ে দেখাবো। এই পুকুরটির চারিপাশে এরকম বসার জায়গা আছে, আর আম গাছে ভর্তি। ক্ষুদিরামের জন্মস্থান আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবারে বাড়ি গিয়ে একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আর ডিম দিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি ফুলকপি আর ডিমে রসা করে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এই ফুলকপি আর আলুটা কেটে নেব। ফুলকপিটা খুব সুন্দর আছে। ফুলকপির সাইজটা আমি এইভাবে এই ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কেটে নেব। ফুলকপিটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটা কেটে নেব। আলুটা আমি লম্বা লম্বা সাইজ করে কাটবো। এরকম সাইজ করে নেব। আলু আমার কাটা হয়ে গেছে। কাটা উনুনে বসিয়ে এবারে ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নেব। অল্প করে ভাপাবো, বেশি ভাপাবো না। লবণ আর হলুদ পরিমাণ মতো আমি দিয়ে দেব। একটু ফুটে গেলেই নামিয়ে নেব। এবারে আমি এই টমেটোটা আর ধনেপাতা পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটাকে আমি কুচাবো না, কুড়ুনিতে কুড়ে নেব। ধনেপাতাটা কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। পেঁয়াজটা ছাড়িয়ে কুড়ে নেব। পেঁয়াজটা কুড়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার কোরা হয়ে গেছে। আদা আর রসুনটা আমি বেটে নিচ্ছি। আদাটা আমার বাটা হয়ে গেছে। এবারে আমি রসুনটা বেটে নিচ্ছি।
আমার সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এখান থেকে এগুলো তুলে নিচ্ছি, ফুলকপিগুলো। গরম জলটা হাত দেওয়া যাচ্ছে না। ডিমগুলো এবারে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে। ডিমটা একটু লবণ দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে ঘেঁটে নেব। ডিমটা আমার গোলানো হয়ে গেছে। এবার আমি কড়াটা নুনে বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেবো। ফুলকপি ডিমটা দিয়ে ভেজে নেব। ফুলকপিটা আমি একটু বড় জায়গায় ঢেলে নিচ্ছি। ডিমটাকে আমি মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এগুলো একটা একটা করে ছেড়ে দেব। হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি উল্টিয়ে নেব। এবার আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে দিয়েছি, ভাজা হোক। একটু ভাজা আছে, টাইম লাগবে, হালকা করে আঁচে জাল দিয়ে ভাজতে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো তেলে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এবারে আমি তরকারিটা বসাবো, তার জন্য তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এলাচ আর দারচিনিটা দিয়ে দিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আমি লাল লাল করে ভেজে নেব। প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটু দেবো, লবণ দিয়ে দেবো 1 চামচ, পরিমাণ মতো দেবো আর কি। কম করে জল দিয়ে দেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, আমি এবারে ডিম আর ফুলকপি ভাজাটা দিয়ে দিচ্ছি।
ফুলকপি ডিমে রসাটা হয়ে গেছে, এবারে আমি ধনে পাতাটা দিয়ে নামিয়ে নেব। এই ফুলকপি ডিমের রসাটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আজ ভিডিওটা এই পর্যন্তই, সাবস্ক্রাইব করে পাশে থাকুন।